এই যে কোরবানি দিব, কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য আত্মত্যাগ। কোরবানির উদ্দেশ্য কি? আত্মত্যাগ। অথচ আমরা কোরবানি দিব, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্রিজে মাংস ভরাই রাখবো। যদি ইমান কলবে থাকে তো ফ্রিজ থাকবে, ফ্রিজে মাংস থাকবে না। ইমান যদি কলবে থাকে, ফ্রিজে কি থাকবে না? মাংস থাকবে না। আর যদি ইমান কলবের ভিতরে, ইমান যদি কলবের বাইরে থাকে, মাংস ফ্রিজের ভিতরে থাকবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ইমান যখন কলবের বাইরে, মাংস তখন ফ্রিজের ভিতরে। কারণ এখানে আপনার তাকওয়া, আপনার আশপাশ পাড়াপড়শি দিনে বছরে এক বেলাও গরুর মাংস খাইতে পারে না, আর আপনি ফ্রিজে ঢুকাই রাখছেন একটা গরু, বড় গরু একটা দেখাই আপনি কোরবানি দিলেন, যে আপনি 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন, 5 লাখ টাকা খরচ করে কোরবানি দিবেন, আর 5টা ফ্রিজ ভরিয়ে রাখবেন মাংস। না, আপনার কলবের ভিতরে তো ইমান এখনো প্রবেশ করে নাই। সুদে জর্জরিত, ঘুষে জর্জরিত, জেনায় আমরা বিপর্যস্ত, বেপরদায় বিপর্যস্ত, আমরা অপব্যয় অপচয়ে বিপর্যস্ত। আমাদের ইমান কলবে প্রবেশ করে নাই। যদি কলবের ভিতর ইমান থাকতো তাহলে আমাদের চেহারাগুলোর অবস্থা এই হতো না। চেহারাগুলোর অবস্থা কি এই হতো না। কোনটা বলবো কোনটা ছাড়বো, কোনটা বলবো কোনটা ছাড়বো? কম্বলের উল বাসলে তো কম্বলেই শেষ। উল বাসলে কি এমন একটা অবস্থা হয়ে গেছে বর্তমান মুসলমানদের, যদি উল বাসেন কম্বল শেষ। মুসলমানদের এখন খুদ বাসলে মুসলমান নাই। আর কথা বললে আমরা উল্টা পাশে যাই। যদি কথা বলেন যে এই কথাগুলো বলেন আপনি, তাহলে তো মানুষ আরো নামাজ পড়বে না। ওই নামাজে তো আল্লাহ আপনার প্রয়োজনই নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর। নামাজ পড়তে আসছি আমি, নামাজের মধ্যে আমি বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অথচ নামাজের বাইরে গিয়ে পুরোটাই উল্টা। ওই নামাজে তো আপনার আল্লাহর কাছে কোনো প্রয়োজনই নেই। আপনি হয়তো বলতে চান যে, আমরা হয়তো বলতে চাই, আমরা হয়তো মনে করি এরকম যে আমরা যদি বেশি বেশি মানুষের খুঁতের কথা, ত্রুটির কথা, পাপের কথা বলি, তাহলে মানুষের নামাজের কথা যদি বলি, সহি আকীদার কথা যদি বলি, সহি আমলের কথা যদি বলি, তাহলে মানুষ এটুকুও করবে না। তার মানে আপনারা মনে করেন বা আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদের এই আমলের জন্য তিনি কি, আমরা বোধহয় আমল যদি না করি আল্লাহর বোধহয় ঠেকা হয়ে যাবে। আমরা আমল করে, আমরা দিন ইসলাম পালন করে, আমরা ইসলাম গ্রহণ করে বোধহয় আল্লাহকে ধন্য করতেছি। আস্তাগফিরুল্লাহ। আমাদের ধারণা এটা না? যদি এইটা ধারণা না হতো তাহলে আপনি কেমন করে বলেন যে এই পাপের কথাগুলো বললে, এই কথাগুলো বললে মানুষ তো যেটুকু করে ওটুকুই করবে না? কেন? আল্লাহ তাআলা কি আমাদের আমলের মুকাফেক্ষী? আল্লাহ তাআলা কি আপনাদের আমলের মুকাফেক্ষী নাকি? আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের সর্বশেষ আয়াতে বলতেছেন, কুল মা ইউবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম। নবী আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে বলুন, তোমরা যদি আল্লাহকে না ডাকো আল্লাহর কোনো ঠেকা নাই। আল্লাহকে যদি না ডাকো আল্লাহর কোনো কি নাই, ঠেকা নাই। তোমাদের ইবাদতের মুকাফেক্ষী আল্লাহ না, আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন অমুকাফেক্ষী, আল্লাহ কোনো কিছুর মুকাফেক্ষী না। আপনি আল্লাহকে ডাকলেও তিনি আল্লাহই থাকবেন, আপনি না ডাকলেও তিনি আল্লাহই থাকবেন। আপনি জাহান্নামে গেলেও তার কিছু নাই, আপনি জান্নাতে গেলেও তার কোনো ক্ষতি নাই। আপনি যদি ঈমান আনেন সেটা আপনার উপকার।